হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করব। আজকে আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরবর্তীতে প্রথম ভিডিও, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। সেগুলো কি কি? দেখো, প্রথমত আমরা আলোচনা করব যে নতুন সরকার তৈরি পদ্ধতি এবং নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু পর্ষদও আবার নতুন করে সাজানো হবে। তো সেই বিষয়টাই আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব ইন্টারভিউ আবার প্রথম থেকে হবে নাকি আবার আগের নিয়মে যে কটা ডিস্ট্রিক্ট হয়ে গিয়েছিল তারপর থেকে শুরু হবে। তো এখানে পসিবিলিটি কি আছে বা খবর কি আছে সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব সরকারের কাছে আমাদের কি কি দাবি আছে। আমরা যে টেট পাস, আমরা যে চাকরি প্রার্থী, আমাদের কি কি দাবি আছে, তো সকল দাবি দাবাগুলো আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তারপরে আলোচনা করব কতদিনের মধ্যে এই নিয়োগটা সম্পন্ন হবে, এই নিয়োগ প্রসেসটা চালু কবে হবে এবং এই নিয়োগটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে। তার পরবর্তীতে আলোচনা করব যে ভ্যাকান্সি যে বৃদ্ধির আমরা সম্ভাবনা যেটা আগাগোড়া শুনে আসি, তো বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ভ্যাকান্সি বৃদ্ধিটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সম্ভাবনা সেটা রয়েছে, সেই জিনিসটা আমরা আলোচনা করব। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সকলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা যে তোমরা লাইক এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সমস্ত কথাগুলো সমস্ত অ্যাসপিরিয়েন্টের কাছে চলে যেতে পারে, পৌঁছাতে পারে। তাহলে আদতে কিন্তু লাভ আমাদেরই, ঠিক আছে? তো আমি টেলিগ্রাম চ্যানেলের জয়েনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা জয়েন হয়ে যাবে, তাহলে পরবর্তী সমস্ত আপডেট সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, নতুন সরকার গঠন ও পর্ষদ, নতুন পর্ষদ গঠনের পদ্ধতি। দেখো, নতুন সরকার গঠন হওয়ার পরও সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চালু হতে কিন্তু কিছুটা সময় লাগবে। সেটা কতদিন? সেটা 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লাগবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ গঠন। বর্তমানে কিন্তু নতুন সরকার যে গঠন হওয়ায় এখনও হয়নি, যেটা শপথ নেওয়ার কথা আছে 9 তারিখে। তো শপথ নেওয়ার পরও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ চালু হতে একটু সময় লাগবেই। পুরো সরকারটা যেহেতু ঢেলে সাজানো হবে, সেই হিসেবে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? তার পরবর্তী কাজ হবে কি, পর্ষদকে আগে ঢেলে সাজানো হবে। সমস্ত উচ্চপদস্থ যেগুলো কর্মচারী আছে থেকে নিম্নপদস্থ কর্মচারী সমস্তগুলোকে কিন্তু আবার ঢেলে নতুন করে সাজানো হবে, নতুন করে অ্যাসাইন করা হবে। এবং সবচেয়ে বড় পদক্ষেপ কি হবে, পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিব এগুলোকে কিন্তু চেঞ্জ করা হবে। যেগুলো কিন্তু পুরনো যেই সরকার ছিল সেই আমলে যেগুলো ছিল সেগুলো সমস্তগুলোকে কিন্তু সরিয়ে দিয়ে নতুনভাবে পর্ষদ সভাপতি এবং পর্ষদ যে সচিব সেগুলোকে কিন্তু নিয়োগ করা হবে। তো এই দুটো উচ্চপদস্থ পদ যতক্ষণ না পরিবর্তন হচ্ছে এবং যতক্ষণ না এগুলোকে আবার ফিল করা হচ্ছে নতুনভাবে, ততক্ষণ কিন্তু ইন্টারভিউয়ের কোনো রকম আশা কেউ করতে পারে না, সেটা পুরোপুরিভাবে বেকার হবে আশা করা। তো আমাদের চোখ থাকবে কবে পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিব পরিবর্তন হচ্ছেন, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস হতে তো কিছুটা সময় লাগবে। তো তারপর থেকে আবার নতুন পদ্ধতিতে নতুন গতিতে কিন্তু শুরু হবে ইন্টারভিউ নেওয়ার কাজ, বোঝা গেল? তাই আমাদের বর্তমানে কি নজরে থাকবে, নজরে থাকবে যে পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিব সেটা কবে পরিবর্তন হচ্ছেন। তারপরে কিন্তু দ্রুতগতির সঙ্গে কাজ শুরু হবে, ঠিক আছে? দেখো, ইন্টারভিউ কি আবার আগের নিয়মেই হবে নাকি আবার প্রথম থেকে শুরু হবে? তো দেখো, ইন্টারভিউ আবার প্রথম থেকে শুরু হওয়ার সম্ভাবনা যেমন আছে যে প্রথম থেকে একবারে নোটিফিকেশন দিয়ে শুরু হওয়া, তেমনই কিন্তু সম্ভাবনা আছে যে যে সমস্ত জেলাগুলো হয়ে গিয়েছে তার পরবর্তী প্রসেস, মানে পরবর্তী জেলাগুলো থেকে আবার কিন্তু ইন্টারভিউ যেভাবে চলছিল সেভাবে নেওয়া। দুটোই পসিবিলিটিস আছে, কিন্তু নর্মাল দিক থেকে দেখতে গেলে পসিবিলিটিস বেশি কোনটা সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। দেখো, কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, যে পুরনো প্রসেস ছিল সেই প্রসেসে কিন্তু সরকার যখন পুরনো ছিল সেই সরকার যে দুর্নীতি করেনি তার কিন্তু কোনো প্রমাণ নেই, কারণ সেই সরকার দুর্নীতির নামেই কিন্তু জানা যাচ্ছিল, ঠিক আছে? দেখো, যে এবার বর্তমান যে সরকার সেই সরকার যদি মনে করে যে পুরনো যেসব প্রসেস হয়ে গিয়েছে, যে কয়টা জেলা হয়ে গিয়েছে সেখানে দুর্নীতি থাকার সম্ভাবনা আছে বা কিছু একটা রিজন আছে, সেই যুক্তি দেখিয়ে কিন্তু নতুন সরকার অনায়াসে এই রিক্রুটমেন্ট প্রসেসটা বাতিল করে দিয়ে আবার একদম প্রথম থেকে নতুন করে নোটিফিকেশন দিয়ে আবার নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিছুটা কোর্টের ঝামেলাও আছে, কিন্তু কোর্টকে বাধা দেওয়ার মতো বর্তমানে পরিস্থিতিতে কেউ নেই যে এই সরকারের বিপক্ষে গিয়ে কোর্টে বাধা দেবে। তো দেখা যাক কি হচ্ছে, বর্তমানে নজর আমাদের থাকবে সেদিকেই। দুটো সম্ভাবনাই কিন্তু আছে, কোনোটাই ছেড়ে কোনোটা কিন্তু বলা যেতে পারে না বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে? তো দেখা যাক কতটা কি হচ্ছে। দেখো, এবার সরকারের কাছে আমাদের কি কি দাবি আছে এবং কতদিনের মধ্যে নিয়োগ সম্ভাবনা শেষ হবে এবং ভ্যাকান্সি বৃদ্ধির সম্ভাবনা কতটা, সেই বিষয়টা আমরা আলোচনা করছি। দেখো, অবিলম্বে আমাদের যেটা দাবি যে অবিলম্বে শূন্যপদ বৃদ্ধি করতে হবে, প্রায় 50,000 শূন্যপদ
সেই শূন্যপদে কিন্তু নিয়োগ প্রসেসটা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। এই জিনিসটা আমাদের বর্তমানে দাবি হওয়া উচিত। ঠিক আছে, বর্তমানে কিন্তু আমাদের দাবি হওয়া উচিত। দেখো, এবার ভ্যাকান্সি বৃদ্ধি যে বিষয়টা আমরা আলোচনা করছি, এবং এই ভ্যাকান্সি বৃদ্ধিটা কিন্তু এই বৃদ্ধিটা পুরোপুরি নির্ভর করছে কার উপর? নতুন সরকারের উপর। নতুন সরকার যে মনোভাব, সেই মনোভাবের উপর। এবং যতদূর জানা যাচ্ছে, ঠিক আছে, যতদূর জানা যাচ্ছে, যতদূর শোনা যাচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা আছে। বোঝা গেল। এবার পশ্চিমবঙ্গে একটা নজির আছে যে যে কোনো সরকার গঠন হওয়ার মোটামুটি 1-2 বছর কিন্তু প্রচণ্ড ভালো কাজ হয়। তো সেই ভালো কাজের যদি কিছু ছিটেফোঁটাও এসে এই প্রাথমিক নিয়োগে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সকলেরই একটা ভালো সুযোগ আছে বলা যেতে পারে। একটা সম্ভাবনা আছে ভ্যাকান্সি বৃদ্ধি হওয়ার, ঠিক আছে? এবং রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার, নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার কিন্তু 6 মাসের মধ্যেই দ্রুততার সাথে এই নিয়োগটা সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? যেহেতু নতুন সরকার, নতুন সব কিছু, নতুন মনোভাব, তাই কিন্তু প্রার্থীদের এতটুকু মনের আশা থাকাটা বাঞ্ছনীয় যে 6 মাসের মধ্যেই নিয়োগটা হয়ে যাবে। তো প্রচুর যন্ত্রণা, প্রচুর জ্বালা সহ্য করার পর কিন্তু আবার অবিলম্বে নিয়োগটা শুরু হতে চলেছে। তো সকলের মনের আশা, সকলের একটাই দাবি যে এই নিয়োগটা যেন ফেয়ার একদম হয়, এটাতে যেন কোনো রকম দুর্নীতি আর না থাকে। ঠিক আছে? এই দুর্নীতি দেখে দেখে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা একদম ক্লান্ত। তো সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে একটাই লক্ষ্য থাকবে যে নতুন সরকারের কথা মতো সমস্ত যেসব দাবি দাওয়া রেখেছিলেন ভোটের আগে নতুন সরকার, সেই সমস্ত দাবি দাওয়াগুলো পূরণ করবে। এবং সরকার গঠনে যে সুন্দর আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা যেন আমাদের নিয়োগের মধ্যেও পড়ে। ঠিক আছে? এবং তা যদি না হয়ে ওঠে, তাহলে পরবর্তীতে আমরা আবার যে আন্দোলন আমাদের চলছিল নিজেদের দাবি আদায়, নিজেদের হক আদায়, তো সেই আন্দোলনটা কিন্তু আবার চলতে থাকবে। তো তোমরা সকলে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নতুন করে জয়েন হয়ে যাও। ঠিক আছে? এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে? ধন্যবাদ।